রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলীয় প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ হয়েছে। আছে যাচাই বাছাই শেষে এ ঘোষণা দিয়েছেন নির্বাচনী কর্তা ও সিইসি এএমএম নাসিরউদ্দিন। আগামী বৃহস্পতিবার সংসদে হবে ভোট। রাষ্ট্রপতি পদে মনোনয়ন যাচাই বাছাইয়ের জন্য রোববার নির্ধারিত দিনে নির্বাচন ভবনের নিজ দপ্তরে দুটি মনোনয়ন যাচাই বাছাই করেন এ ভোটের নির্বাচনী কর্তা ও সিইসি এএমএম নাসিরউদ্দিন। বেলা 12টায় বিএনপির প্রতিনিধি দলের উপস্থিতিতে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন যাচাই বাছাই করেন সিইসি। ঘোষণা দেন বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধ। দাখিলকৃত মনোনয়নপত্রটি সঠিক বিবেচিত হয় ইহা বৈধ হিসাবে গ্রহণ করিলাম। পরে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে প্রচলিত সংবিধান অনুযায়ী চলবে বিএনপি। ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে পরে সংসদে আলোচনা হতে পারে। প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে। এর আগে বেলা 11টায় 11 দলীয় ঐক্যের প্রতিনিধি দলের উপস্থিতিতে যাচাই বাছাই করে নির্বাচনী কর্তা ঘোষণা দেন অলি আহমদের মনোনয়নপত্রটিও বৈধ। ব্রিফিংয়ে প্রতিনিধি দলটি জানায় প্রার্থিতা প্রত্যাহার করবেন না অলি আহমদ। গণতান্ত্রিক ধারাবাহিকতাটা বজায় থাক, এটা আমরা চাই, এবং এই বিষয়টি আরও সুন্দর হতো যদি সংবিধানে একটি বাধা না থাকতো। আপনারা সকলেই জানেন সংবিধানে ৭০ অনুচ্ছেদ থাকার কারণে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে না, এবং আমাদের দাবি হচ্ছে জুলাই সনদের আলোকে যে কোনো মূল্যে হোক ভবিষ্যতে এই ধারাটি সংশোধন করতে হবে। পরে ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের বাকি আনুষ্ঠানিকতার বিষয়ে সাংবাদিকদের জানান। আগামী 18 তারিখ হচ্ছে আপনার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন, এবং 20 তারিখ আগামী 20 তারিখ বিকাল 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত নির্বাচন। 1991 সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট হতে যাচ্ছে। সাদিয়া আফরোজ, 18 নিউজ, ঢাকা।